দরজা খুলে যখন ভেসে ওঠে সেই পরিচিত ছেলেটির মুখ, অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। গায়ে তার সাদা রঙের পাঞ্জাবি, বুক পর্যন্ত সাদামাটা বোতাম লাগানো, মাথায় ছোট্ট সাদা টুপি, মুখে শান্ত একটা ভাব, যেন ভদ্রতার ছাপ ফুটে উঠেছে। আসসালামু আলাইকুম। নামাজের জন্য ডাক দিলাম। আমি মসজিদে যাচ্ছি, ভাবলাম যাওয়ার আগে বলে যাই। ওয়ালাইকুম আসসালাম, যান আপনি, আমি পড়ে নিব। ছেলেটি চলে গেল। দরজা লাগিয়ে ওয়াশরুমে গেলাম। অজু করছি আর ভাবতেছি এতগুলো তাড়াতাড়ি সকাল হয়ে গেল। আমি তো ভয়ে শেষই হয়ে যাচ্ছিলাম। এখন শান্তি লাগছে। নামাজ পড়ে বসে আছি আর ভাবছি আমার হাতে একটা ব্যাগ ছিল, ওইটা কোথায় পাবো? মোবাইল তো ওইটাইতেই ছিল। পুরো রুম চোখ বোলালাম, শেষমেশ টেবিলের উপরে পাইলাম। ব্যাগটা হাতে নিয়ে বিছানায় বসলাম। মোবাইলটা বের করে দেখি চার্জ নেই। কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। হঠাৎ বাড়ির কথা মনে পড়ল। সত্যি, কারোর জীবনে চিরস্থায়ী নয়, একদিন না একদিন সবারই চলে যেতে হয়। কখন থেকে ডাকতেছি তোকে, তানভীর তানভীর বলে। তোর কি কানে যায় না আমার কথা? কাল রাত্রে যে একটা মেয়েকে নিয়ে আসলি বাসায়, সেই মেয়ে দেখ তো ঘুম থেকেই উঠছে কিনা। তানভীরের আম্মু। ধর, এটা তো তুমি দেখলেই পারতে, আমার এভাবে ডাকাডাকির কি দরকার? তানভীরের আম্মু। আমি রান্না করতেছি, দেখছিস না? তানভীর। যাচ্ছি যাচ্ছি। মেয়েটির রুমের দরজায় দাঁড়িয়ে দেখি কান্না করছে। দরজায় দুইটা টোকা দিতেই আমার দিকে তাকালো। মেয়েটি চোখ মুছে বলল, আপনি আসুন, রুমে আসুন। আপনি কি চলে যাওয়ার প্ল্যান করছেন? প্ল্যান করার কি আছে? চিনি না, যাই না, এখানে আমি কিভাবে থাকবো? তানভীর। সেসব কথা পরে শুনবো, এখন নিচে আসুন, আম্মু ডাকছে। তানভীর। আম্মু? আম্মু কই তুমি? তানভীরের আম্মু। সারের মতো চুলাতে বলেছে কে তোকে? দেখছিস রান্না করছি। তানভীর। আম্মু, এই মেয়ে বলছে চলে যাবে। তানভীরের আম্মু। কেন, কি হয়েছে? মেয়েটি। আন্টি, আপনাদের অনেক ধন্যবাদ আমাকে জায়গা দেওয়ার জন্য, কিন্তু আপনাদের তো আমি চিনি না, আমি কি করে থাকবো? অজানা রাস্তা। তানভীরের আম্মু। একলা খেয়ে নাও, পরে এসব নিয়ে কথা ঘরে হাঁটি। তানভীর। জানি না রাস্তাটা কত দূর। ধন্যবাদ। জানি না আমার সাথে থাকার জন্য কখন শেষ হবে। পুরো গল্প শোনার জন্য আমার ইউটিউব চ্যানেল ভয়েস বাই মার সাথে ভিজিট করতে পারেন। আমায় খেতে দিন।